করে গেছে বাংলাদেশকে একটা মানে রাজনৈতিক একটা বিরাজনীতিকরণের জায়গায় নিয়ে গেছে। জুলাই সনদের যে চ্যাপ্টার গুলো উর্বর মস্তিষ্ক থেকে ডক্টর খলিলুর রহমান মহোদয় আবিষ্কার করেছিলেন, সেইখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে কিছু কিছু পয়েন্টে তারা একমত হয়েছে। তারা বলেছে যে আমরা আমাদের ঘোষণা পত্রে পত্রে নির্বাচনী ইস্তেহারে আমরা এগুলো পাবলিকের কাছে দিব, জনগণের কাছে দিব। যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা যে যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই বিষয়ে আমরা কার্যকর করব না। আর ব্রিগেডিয়ার মহোদয় যে কাজটি করতে চাচ্ছেন খুব সুকৌশলী ডক্টর ইউনূস মহোদয়ের মতো, সেটি হলো বাংলাদেশকে একটি ভঙ্গুর রাষ্ট্র বানানোর জন্য বা বাংলাদেশকে নিয়ে খেলানোর জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোই করছেন। এই পর্যন্ত কয়দিন হয়েছে বর্তমান সরকারের? খুব বেশি দিন হয়নি। যে তারেক রহমান তিনি জীবনের রিস্ক নিয়ে জ্যাম উপেক্ষা করে তিনি যাচ্ছেন, এক। দুই হলো কোন বিতর্কিত কি ডিসিশন নিয়েছে? পর্যন্ত বিতর্কিত কোন ডিসিশন নেয়নি। দুই। তিন হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বসে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অটোমেটিক পরিবর্তন হবে। শুরুটাই তো বিতর্ক দিয়ে শুরু হয়েছে। আমি বলতে চাচ্ছি, আপনারা বিতর্কিত করবেন এই ফেসবুকের হাইপ তুলে। ফেসবুকের হাইপ তুলে বাংলাদেশ চলে না। বাংলাদেশ গভর্নরকে পরিবর্তন করতে হবে, কারণ একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, যে রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক আছে, মানে নির্বাচনী ইস্তেহার আছে, ইস্তেহার বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদে কারা স্বাক্ষর করেছিল? প্রথম গিয়ে বৃষ্টির মধ্যে করেছিল বিএনপি। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেছে শেষের দিন। জুলাই সনদে স্বাক্ষর করতে যাবে না, এটা বলেছিল জামাত। অতএব আমাদের তো স্পষ্ট মনে আছে যে জুলাই সনদ নিয়ে কি হয়েছে, যতটুকু আন্তরিকতা বিএনপি দেখিয়েছে। এখন আসি যে রাজনৈতিক দলের অপরাপর যত রাজনৈতিক দল আছে, বিএনপির ছাত্র দলের যতগুলো ছেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, মাইদপুরে না মারানিপুরে হতায় পড়ার দরকার করে, এগুলো আমাদের কাছে তো তথ্য আছে। ততগুলো শহীদ কি জামাতের হয়েছে? ততগুলো শহীদ কি এনসিপি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কি শহীদ হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়া গুলিবিদ্ধ হলে আমাদের হাউজের অনেকেই হয়েছে। আমাদের কাছে অনেক তথ্য আছে। অতএব এগুলো বলে লাভ নাই। এইসব তালতি পাল্টি কথা কয়ে দেশে অশান্তি সৃষ্টি করার কোন পায়তারা করে লাভ নাই। সরকার কয়দিন হলো ক্ষমতায় আসছে, এখন আপনি আসবেন বলে স্পিকার ডেপুটি স্পিকার তো জামাতকে সাদা হয়েছে। ডেপুটি স্পিকার জামাত নিবে না। জামাতের এত কি সাংগঠনিক সক্ষমতা অর্জন হয়েছে যে তারা আজ আওয়ামী লীগের ভোটে জামাত সরকার গঠন করতে চেয়েছে, এবং আওয়ামী লীগ ভোট দিয়েছে জামাতকে এবং জামাতকে এগিয়ে দিয়েছে। বাংলাদেশে একটা মানে কি বলবো, আর আসলে এগুলো বলার কিছু নাই। ফেসবুকে ভোট আইডি দিয়ে একটা নিয়ন্ত্রণ করে যদি সরকার গঠন করা যেত, যে জায়গাটায় দেশকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গাটা হলো কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এই বিভাজনটা আমরা বুঝতে পারছি না সাংবাদিকরা। এটা বুঝতে পারছি না যে কারণ এই ভোট আইডির কারণে। এই ভোট আইডি দিয়ে তো সরকার সকাল বিকাল গঠন করেছে জামাতের এরকম সক্ষমতা 100% নাই যে জামাত বাংলাদেশে সরকার গঠন করবে, এরকম সক্ষমতা জামাতের নাই। এটা আমি বলে দিলাম ইনশাআল্লাহ, এটা আমাদের কাছে জরিপ আছে। এখন আসি যে জামাতকে এবং এনসিপি কে যখন ডক্টর ইউনূস বিদেশে যায়, তখন প্রতিনিধি দেন এনসিপির 2 জন, জামাতের 2 জন, বিএনপির 2 জন। বিএনপি কে এই 18 মাস ধরে প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপি কে মানে জনপ্রিয়হীন করবার যে প্রচেষ্টা, সেটি 100% চালিয়েছে। এখন আসি চাঁদাবাজ টোটাল বাংলাদেশের একটি কালচার। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে র‍্যাব গঠন করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ক্লিন হার্ট করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চাঁদাবাজ দমনের জন্য। এখন বিএনপির সময় দিতে হবে যে আপনারাই কাজগুলো করেন, গঠনমূলক কাজ করেন। সরকার ফেলে দিব মুখ দিয়ে বললেই হলো। বিএনপির কতগুলো ছেলে শহীদ হয়েছে, মোট শহীদের সংখ্যা কত, সেখানে জামাতের কয়জন শহীদ হয়েছে, এই বিষয়গুলো স্পষ্ট বুঝতে হবে। যখন জুলাই সনদের স্বাক্ষর হলো জুলাই চার্টারে, তখন কারা আগে গিয়েছিল, সেখানে এনসিপি গেল না কেন? 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো সেদিন জামাত যাইতে চায় নাই, সকালবেলা বিবৃতি দিয়েছিল, পরে আবার গিয়েছে। সংবিধানে নাই যে জিনিসটি, সেই জিনিসটি আপনি কেন চাপিয়ে দিতে চান? এই সময়গুলোতে তো একটি সাংবিধানিক ধারাবাহিকতা দেশ চলেছে। এখন আসি সংবিধানকে কাটাছেঁড়া করে পতিত আওয়ামী লীগ সেটাকে একেবারেই
বেলা কিছু পরিবর্তন করেছে, সেই পরিবর্তন গুলোকে শুদ্ধভাবে আনার জন্য পার্লামেন্ট কাজ করবে। এটি হলো কথা, গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন ডক্টর ইউনূসের সরকার ছিল, আমি শেষ করি, ডক্টর ইউনূসের সরকার ছিল, ডক্টর ইউনূসের সরকারের সময় আপনারা চুপ্পুকে অপসারণ করতে চেয়েছেন, চুপ্পুকে কেন অপসারণ করলেন না? চুপ্পুর কথায় কেন আপনারা ওত নিলেন? এক। দুই হলো 3 দিন পরে ওত নিলেন কেন আপনি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে? তার মানে আপনার পক্ষে গেলে আইনকে মানেন, বিপক্ষে গেলে মানেন না। এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। দেশকে অশান্ত করা যাবে না। গণতান্ত্রিক প্রক্রিয়া, দেশ আসছে, গঠনমূলক সমালোচনা করতে হবে। বিএনপি ভুল করবে না এমনটি বলছি না, কিন্তু দৃশ্যমান ভুল এ পর্যন্ত তারেক রহমান কোনো কিছু করেছে এরকম আমরা দেখিনি। অতএব দেশকে কোনো ওসিলাই কালকেই সরকার ফেলে দিবেন, মুক্ত পড়লেই সরকার ফেলে দেওয়া যায়? এত সহজ? বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এদেশে ভোট দেয় নাই। একটা ভোট হলে বিএনপি জামাত অ্যালায়েন্স মাঝখানে ক্ষমতায় যেত। এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল বলে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। ডাক দিলাম আর জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল। জুলাই গণঅভ্যুত্থান হওয়ার কারণে কারা কারা রাতারাতি বড় লোক হয়েছে, আঙুল ভুলে কলা গাছ হয়েছে, এগুলো তো আমরা জানি। এত সিট এত বাড়াবাড়ি করা ভালো না। দেশটা চলছে, চলুক। রোজা রমজান এসেছে, বিশ্বযুদ্ধ লাগার একটা পায়তারার দিকে দেশ চলে গেছে। আমরা দেশের উন্নয়ন চাই, দেশের অর্থ বিদেশে পাচার না হোক সেদিকে আমরা চাই। তারেক রহমানকে একটু সময় তো দিতে হবে সরকারকে। পার্লামেন্ট বসলো না, আপনি আগেই জুলাই সনদ যদি এত শক্তিশালী জিনিস হতো, ফরহাদ মাজারের মতো যদি উর্বর মস্তিষ্ক হতো, তাহলে তো আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে যুগের পর যুগ ক্ষমতায় থাকতেন। তাহলে ভোট দিলেন কেন? এখন যে কোনো কথা বলেই আপনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চান। এই ব্যর্থ রাষ্ট্র বানানোর চিন্তা থেকে মগজ থেকে ঝেড়ে ফেলতে হবে। ব্যর্থ রাষ্ট্র বানানোর চিন্তা করা যাবে না। এক। দুই হলো ফেসবুকের বট আইডি কি কমেন্টস করলো এতে কিচ্ছু যায় আসে না, কারণ এটা একটা ফ্যাক্টরি। বট আইডি একটা ফ্যাক্টরি। আমরা এই কথা বলতে চাই না যে ডক্টর ইউনূস মহোদয় ক্ষমতা থেকে যাওয়ার 3 দিন আগে নিজের জন্য একটি আইন পাশ করে গেছে। কি কি করেছেন তা আমরা দেখেছি, আমরা বাইতুল মোকাররম মসজিদে দেখেছি। আজীবন আপনাকে ক্ষমতায় দেখতে চাই, আল্লাহর তরফ থেকে আপনি নাজিল হয়েছেন, এগুলো দেখেছি তো। জনগণের অধিকার এর মধ্য দিয়ে, ভোটাধিকারের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি সরকারকে সময় দিতে হবে সংবিধান সংশোধনের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। সে পর্যন্ত সময় দিতে হবে। বিএনপি তো অফার করেছে যে আপনারা স্পিকার আমরা নিচ্ছি, আপনি ডেপুটি স্পিকার আপনারা নেন, এই অফার তো দিয়েছে। বিএনপি সৌজন্য দেখাইছে। তারেক রহমান নিজে আপনার ইয়ের বাসায় গেছে, জামাতের আমির মহোদয়ের বাসায় গেছে। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। যে কথাটি আমি শেষ বক্তব্যটি বলতে চাই সেটি হলো যে আসলে বাংলাদেশে গঠনমূলক সমালোচনা করবার জন্য আমরা গঠনমূলক সমালোচনা করব। গঠনমূলক সমালোচনা করার মতো সময় এখনো আসে নাই। আসলে বিএনপি যদি অন্যায় করে আমরাই বলবো, কিন্তু যে প্রোপাগান্ডা চলছে প্রোপাগান্ডার ভিড়ে প্রকৃত অন্যায়গুলো হারিয়ে যেন না যায়, এই কথা থেকেই আমি এই কথাগুলো বললাম। তার মানে বিএনপি দোষ করবে, বিএনপি দোষ করবে না এমন না। একটি সরকার পরিচালনা করতে গেলে তাদের দোষ থাকবে, প্রকৃত দোষের ব্যাপারে আমরা সমালোচনা করব। কিন্তু যে কোনো ব্যাপারেই যখন আমরা এই প্রোপাগান্ডা ছড়াতে থাকবো, বট আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে, যে কোনো ধরনের একটা এআই দিয়ে একটা ভিডিও সামনে আসবে, তখন আমরা বিভ্রান্ত হব। এই বিভ্রান্তের বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।